সাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া যখন বাইরে গেলেন, উপরে দিয়া চাইয়া যখন ধরুন সাদরটাকে রহমতর একটা সামিয়ানা, যার বাতি সিস্টেম আলোকিত রহমতর লাইট ফিটিং, এই সামিয়ানাটা খালি উপর দিকে দেখতে আসছে। চাইতে 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 দেখতে দেখতে চক্কর আড়া লেগেছে। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দিয়া শুনায় আল্লাহ রাসূল এই ঘটনা। নবীজি শুনিয়া ভয়, হে উসাইদ, যদি তুমি তিলাওয়াত বন্ধ করতে না সারা রাত আল্লাহর কালামের তিলাওয়াত করতে, তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমতের বিনিষ্ট অবলম্বন করা শুরু করছিলা। ফজর পর্যন্ত যদি তিলাওয়াত করতে ধারাবাহিক মুসলসল বিনিষ্ট এমন ভাবে আইল, আজকে সকালে মদিনার আনাচে কানাচে রাস্তাঘাটে মানুষের বিনিষ্ট অবল দেখতে পাইলাম। অত বিনিষ্ট অবল রহমতের নাজিল। আর যেগুলো তিলাওয়াত করা হয় না, এইগুলো ছিল রহমতের ফিরিস্তা নেই। ইনো খালি দেবর ক্ষতি জিনিস চলে। 4 নম্বর পুরস্কার, وخرجت منه الشياطين, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করা হইব, বেশি বেশি করিয়া তিলাওয়াত করব, এই ঘরের মধ্যে ক্ষতিকারক কোন জিন বা শয়তান থাকতো না। তিলাওয়াতের বদৌলতে এই বাড়ি থেকে জিন্নাত শয়তান সব ভাগি যাইব। আর এই বাড়ির যদি জিন থাকে না, শয়তান থাকে না, এই বাড়ির মানুষ পালা থাকতো, তোমার সময় অস্পতা দিত না, অস্পতা শয়তানে বেড়ানি দিল। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। খান্নাস নামিও শয়তানে মানুষ দিল অস্পতাতে। আর খালি খান্নাসে যায়, ও খান্নাসের দাবেদার কিছু মানুষও হয়ে যায়। ইনাল জিন্নাতি বলে না, তাওতায় খানে খানে আইয়া তুকা দেন, অস্পতা দেন, মানুষের গুনার প্রতি আহ্বান করে। ও যতকেই من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه موقوفا قال إن البيت الذي يتلى فيه القرآن اتسع بأهله وكثر خيره وحضرته الملائكة وخرجت منه الشياطين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر تلاوة القرآن. وقال
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على رسول الله تعالى القرآن الكريم نازل যেখান দিয়ে পড়া যায় কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর ব্যাখ্যা কথা। আর এছাড়া বাকি যে বড় বড় শিক্ষা আল্লাহ তাআলা নাযিল করতেন এটা হইল কিতাবুল্লাহ, কালাম, আল্লাহর কালাম আর আল্লাহর কিতাব দুটার মধ্যে বহুত ফরক আছে, বেশ কম আছে, পার্থক্য আছে। কালামুল্লাহর ফজিলত কিতাবুল্লাহর মধ্যে অনেক পাই। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমরে নিয়ে যে সময় ফেরাউনি নির্যাতন থেকে মুক্ত হয়েছেন, স্বাধীনতার জীবন কাটাইয়া কওমে দরখাস্ত করছেন, আল্লাহর কাছে মূসা দোয়া করছেন, আল্লাহ বলছেন তোমার কিতাব ঘুমাইও কুয়ে তুর। ও আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম কুয়ে তুর গেছেন, 40 দিন ইতিকাফ করছেন, দিনের বেলায় রোজা রাখছেন। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মাধ্যমে যে পরিমাণ জ্ঞান পৌঁছার কথা মূসা আলাইহিস সালাম পৌঁছিছে, এরপরে আল্লাহ তাআলা সামনে আসমানে এক কিতাব লিখিত হিসাবে, বই হিসাবে নাযিল করলেন। হযরত দাউদ আলাইহিস সালামের যে সময় আল্লাহ তাআলার একটা কিতাব দিলে এটা কইলা তুমি তোমার করো, যে করো পর্যায়ক্রমে দিন রাত 24 ঘন্টা ইবাদত বন্দেগী করো, ও করো 2 মাস ইতিকাফ করো, মাখলুকের সাথে সম্পর্ক ছাড়ো, ইবাদত বন্দেগী করো, ইতিকাফ করো, তোমার আসমানে কিতাব দিলে। আল্লাহর নির্দেশ মোতাবেক দাউদ আলাইহিস সালাম ও করো হামাইছেন, একটানা 2 মাস আল্লাহর ইবাদত বন্দেগী করছো, এই মাখলুকের সম্পর্ক ত্যাগ করিয়া। এরপরে আল্লাহ তাআলা লিখিত বই হিসাবে কিতাব জবুর দান করছেন আসমানে। ঠিক তদ্রুপ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা জানাই দিলেন তোমারও আসমানে কিতাব দিলেই ও বিয়াবান হলো তোমার গির্জাঘর জাহান্নাম। 40 দিন সমস্ত দুনিয়াবাসীর সাথে সম্পর্ক ছিন্ন করিয়া ইতিকাফ করো, আমার হসপিটালের ইবাদত করো, আমি তোমার আসমানে কিতাব দিতাম। ঈসা আলাইহিস সালামের 40 দিন রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন, এরপরে আল্লাহ তাআলা লিখিত ইনজিল নামীয় আসমানে কিতাব ঈসা আলাইহিস সালামকে দান করছেন। আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 তার পাশে দুনিয়ার মানুষ যেভাবে জাহান্নাম মুখে রওনা দিতেন, এরারে কিভাবে জান্নাতমুখী করা যায় এই ভীতি নিয়ে গারে হেরার মধ্যে অভিবাসী 6 মাস ইতিকাফ করছেন তার ইচ্ছায়, আল্লাহর নির্দেশনা। 6 মাস ইতিকাফ করার পরে হঠাৎ করে একটি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলেন। হে মুহাম্মদ তুমি পড়ো। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনারে জিবরাইল আলাইহিস সালামের কান সিনার সঙ্গে লাগাইয়া চাপা দিতেন, জাতা দিতেন। এরপরে সারিয়া আবার বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, নবীজি বলছেন মা আনা বিকারি, আমি পড়াই। 2 নম্বর জাতা, 3 নম্বর বার করিয়া আবার দিচ্ছেন জাতা, হুজুরে বলছেন মা আনা বিকারি। এরপরে আল্লাহ তাআলা ওয়াহি সর্বপ্রথম নবীজির উপরে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়েছে।
পয়লা ওয়াহি নাযিল কইতে হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হে নবী তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে পড়ো, যে রবে তোমার সৃষ্টি করছে ও রবের নাম নিয়ে তুমি পড়ো। পয়লা সবকু পড়া নাই, পয়লা সবকু আল্লাহ তাআলা দিতরা পড়ো, রবের নামে পড়ো, যেটা বলা হয় এটা না। আর কালামুল্লাহ নাযিল করছেন ওখানে পড়ো, ওখানে রবের নাম রবের কালাম ওখানে পড়ো। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বন্ধ হলে বিচারক কাজ করার নিয়ে দাঁড়া করাই যায়, সাহেবাকি দেওয়া শুরু করবা, তখন বন্ধ হলে অস্বীকার করবা। আল্লাহ তাআলা বলবে সারা আছে আমার কাছে লেখা, তোমার আমল নামাজ লেখা আছে, ওখানে নেওছেন নিয়ে পড়ো। আমল নামা দেওয়া হইল এক পক্ষ খুলে ডাইন আছে আর পক্ষ খুলে বাম আছে লিখা, আল্লাহ দিবা দিয়া হইলা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও কিয়ামতের দিন হইল যে দুনিয়া যেন হইছে ওখানে আইব পড়া, দুনিয়া তো ভরা আছে, আমরা কাম হইল খালি পড়া। কিন্তু যে কিতাব খান নবীজির উপরে আল্লাহ তাআলা নাযিল করছেন পয়লা ভাষায় সম্পূর্ণ কোরআন নাযিল করতে আল্লাহ তাআলা পুরা 23 বছরে নবীজির কাছে নাযিল করছেন। আগর উম্মত নবী হল গেছে আল্লাহ তাআলা একসঙ্গে লিখিত একসঙ্গে নাযিল করছেন কিতাব হিসাবে, আর আমরা নবীজির কাছে লিখিত কিতাব হিসাবে না, মৌখিক নবীজির সিনার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কালাম হিসাবে কথা হিসাবে নাযিল করছেন লিখিত। হইল কালামের মানে হইল কথা, আল্লাহর কথা জিবরাইল আলাইহিস সালামে আনিয়া নবীজির সিনা মুবারক নাযিল করছেন, আর এটা লিখিত নাযিল করছেন। কথা নাযিল করার কারণে সময় লাগছে বেশ, দীর্ঘ 23 বছরে সমস্ত কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করছেন নবীজির একসাথে নয়, একসঙ্গে নয়, লিখিত নয়, অলিখিত। পূর্ববর্তী যত কিতাব লিখিত, আমরা এখানে নাযিল করছেন আল্লাহ অলিখিত। এর কারণে এটা হইল কালামুল্লাহ, আর পূর্ববর্তী যত কিতাব হইল এটা হইল সারা কিতাব। এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা নাযিল করছেন, আর আমরা তিলাওয়াত শুরু করতে কোরআন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। অন্তরে শুরু হয় কোরআন শুরু হরফ দিয়া আলিফ লাম মিম, এটা আরবি হরফ 29টার মধ্যে 3টা হরফ দিয়ে শুরু করল না কেন, ইলা আরো কিছু সূরত হল আল্লাহ নাযিল করছেন কিছু হরফ দিয়া, যারা মুফাসসিরিনে কেরামে কয় এটা হরফে মুকাত্তাআত, এটার হকিকি মানা আল্লাহ জানার দরকার জানা নাই। মুফাসসিরিনে কেরামে তাফসীর করিয়া ফেলরা তকরিবান আল্লাহ হইছে দুয়ার বলে আল্লাহু আলাম, আল্লাহ জানে। ও যত তাফসীর বয়ান করতো এই তাফসীর হলো হচ্ছে তাফসীর আলিফ লাম মিমের বয়ান করতো। আলিফ মুরাদ হইল আল্লাহ তাআলা, লাম সে মুরাদ হইল জিবরাইল আলাইহিস সালাম, আর মিম দি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দেই তিন হরফ দিয়া শুরু করছেন আল্লাহ তাআলা বন্দারে জানাই দিলে তুমি যখন আমার কালাম শুরু করতে তখন তোর অন্তরের মধ্যে আমার কালাম, কোরআন আমার কালাম বলিয়া এখন কয়ে দাও কোরআনের পরিচয় আর কালাম বলে আলিফ আল্লাহ লাম এইলো গিলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তার উপরে মীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যটা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা কোরআনকে শুরু করতে আলিফ লাম মিম দিয়া কিতাব শুরু করতে।
আল্লাহর কালাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির সিনার মধ্যে নাযিল করা হয়েছে। এই কথাটা আমরা বুঝার জন্য আলিফ মিম আলিফ লাম মিম শুরু হলো। তো আমরা কোরআন কিনে নিলাম, বলেন কোরআন কিনে নিলাম, কার কালাম? আল্লাহ। কে আনছেন? জিবরাইল আলাইহিস সালাম। কার উপরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মূল্যবান কালাম আল্লাহ তাআলা আমাদের নাযিল করছেন। ইলা মূল্যবান আর সওয়াবর আর কোন কিতাব নেই। ওখানে নবীজির একটা বিষয় হয়েছে, মানুষ তারা আলিফ লাম মিম, যদি কোনো মানুষের আলিফ লাম মিম পড়ে যায়, তিনটায় মিলিয়ে খরচ নাই, বা আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, এক একটা এক খরচ। আলিফ হওয়ার কারণে 10 টাকা পাইব, লাম হওয়ার কারণে 10 টাকা পাইব, মিম হওয়ার কারণে 10 টাকা পাইব। তিনটা হইলে 30টা নাকি আল্লাহ 30টা গোনা মাফ করে দিলে, বা 30টা দরজা বুলন্দ। এত সব জেলাওয়ালা করিলে না না, কোরআনের কিছু হক আছে আমরা, ও হক গুলা যদি আদায় করি আমরা পড়ি, তেরি পরিমাণ সব। তাহলে মহাদিসিন মুফাসসিরিনে কেরামে লেখরা হকল কোরআন খামসাতুন, বন্দা হলো রবের কোরআনের কারীমের হক হইল 6টা, 5টা, খামসাতুন 5টা। কোরআন শরীফ বলছে হক আছে আমরা রূপে, এই হক গুলো হইল 5টা। এই হক যদি আদায় করি না, তো হক আছে আমরা ধরা খাইব না, আল্লাহর আদালত ধরা খাইব। এখানে হক হলে এই হক গুলা আমরা আদায় করতে হবে। পয়লা নম্বর হক হইল আল ইয়াকিনু আলা কালামিল্লাহ। কোরআনে কারীম আল্লাহর কালাম বলিয়া ইয়াকিন করা, বিশ্বাস করা, দিলের মধ্যে কথাটা পয়দা করা যে আল্লাহর কালাম, কোন মখলুকের কালাম নাই, কোন মখলুকের কালাম নাই। এইখান সরাসরি আমার খালিক আসমানের মালিক রব্বুল আলামিনের কালাম। বন্দায় দেখো এইখান দিলে দিলে কইব যে এইখান হইল আল্লাহর কালাম। আল্লাহ আমারে বানাইছেন, তার কালাম আমারে দিচ্ছেন। তার কালামের ইয়াকিন যখন অন্তর পয়দা হয়ে যাব, তখন এই মহব্বত জিন্দেগিতে শান্তি পাবে। কোরআনের মহব্বতে তার দিল ভরে দিব। ইয়াকিন পয়দা হইলে কোরআনের মহব্বত দিল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই ইয়াকিন না হইছে, ততক্ষণ পর্যন্ত কোরআনের মহব্বত অন্তরের মধ্যে পয়দা হইছে। এখানে হক হইল আগে তুমি আমার ইয়াকিন হয়ে যাবো, আমি আল্লাহ কালাম হইল কোরআনের ভয় লাগবে। আমরা আছে কি ইয়াকিন? আছে, কিন্তু কম। মাদ্রাসার নামও দারুল কোরআন, আর আমিও কোরআনের বহর শুরু করছি। এর কিছু রহস্য, কিছু বাকি করে হয়ে যাবো, গাড়ি ভাড়ার মেয়া সব বন কাহিনী করতে এখানে সংক্ষেপ হবে। আর আমরা সামনে খবর যাবো আইসুন কাহিনী হয়ে গেল পয়সা। ও মাদ্রাসার তো অফলটা উঠায় ওখানে খালে দেখিও আরো বাকি হবে। 2 নম্বর কোরআন শরীফের হক হইল তিলাওয়াতুল কোরআন। যখন বান্দার অন্তর এই ইয়াকিন পয়দা হইছে যে এখানে আল্লাহর কালাম, কোন মখলুকের কালাম নাই। 2 নম্বর হক আদায় করতে সহজ হইব। কোরআনের তিলাওয়াত আদায় করতাম, কোরআনের তিলাওয়াত বেশি করে করতাম, আওয়াজ হইল কোরআনের হক বান্দার উপরে। একটা হক বুঝাই আমাদের যদি টেকা পায়, কিন্তু তার হকটুকু আমি আদায় করা জরুরি না। কোরআন ধরে বলছে 5টা বইয়া কিন্তু আমরা লাগি দায়িত্ব হইল আদায়, ও হিসাবে বুঝে নিল। 2 নম্বর হক হইল তিলাওয়াত, কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত বেশি বেশি হইয়া কোরআন তিলাওয়াত। এর কারণে আমি হাদিস পড়েছি, हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु फरमाएं इन्नल बैतल्लज़ी युतला फीहिल कुरआन, যে ঘরের মধ্যে কোরআন কারীম বেশি বেশি করে তিলাওয়াত করা হইব, দিনও তিলাওয়াত করব, রাত্রেও করব, দুপুরেও করব, শেষ রাত্রিতেও তিলাওয়াত করব। যেই সময় তার ফুরসত মিলব, সময় মিলব, এই সময় আল্লাহর কালামের তিলাওয়াত বেশি বেশি করব। এও করব, তার বিবিও করব, ছেলেও করব, মেয়েও করব।
কি ঘর এখান বানাই নিয়েছে দারুল কোরআন, কোরআনের ঘর বানাই দিয়েছে। এই যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত বেশি বেশি শুনতে হইব, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা ৬০টা পুরস্কার দান করেন। পয়লা নম্বর পুরস্কার ইত্তাসাদ আহলিহি, তার নিজের রুটিকে আল্লাহ তাআলা কুশাদা করে দেন, প্রশস্ত করে দেন। যে মানুষের কোরআনের ইয়াকিন আল্লাহর কালাম অন্তরনিয়া হামেশা হামেশা কোরআনের তিলাওয়াত করে লইব, এই মানুষের শরীরে রুটির কোনো অভাব হইত নাই। আল্লাহ এই যে খাজানাটা কি তার রিজেকের ব্যবস্থা করে দিন। এ যখন আমার কালাম পড়ে আমি তার রিজেক দেই, যেন আল্লাহর খান আপনার কোনো খালি নাই, দুপুরে খাইতা নাই, বউ বাচ্চায় খাইতা নাই, বেটা গেছে মসজিদ তিলাওয়াত আজি খবর দিল নমাজের ঘরে আল্লাহ ডালে দিত, ও বন্ধা আইছে তিলাওয়াত করে নমাজ জোর করছে। ও আজি সাহেব লোকে না, আজি সাহেব দেখতে হয়তো আইও বাদে আইও আমার লোকে ভাত খাওয়াইব, খাওয়াইয়া দেখা 200 দিব, চাউলার হতোটা দিয়া হইব, অন্য রান্না বা করিবার অন্য খরচ করি। কোরআন তিলাওয়াত করার কারণে আগে যাবার খাওয়া করি আল্লাহ কালাই নিয়া আইয়ালের রান্না লইছে খালি দিত দেখে হচ্ছে আল্লাহ কালাই কিভাবে হচ্ছে কোরআন তিলাওয়াত করার। আমরা সমাজে কোরআন তিলাওয়াত আছে, আগে আগে ফজরের নামাজ পড়িয়া কাউকে পানিয়ালে দিয়ে আঠিলে ওনারই তো বেটাই তো তিলাওয়াত করতরা, মহিলাও হলেও করতরা, বাচ্চা থেকে বড় বড় গাড়াইয়ারাও করতরা, বাকি সারা দেখো কায়দা কোরআন লইয়া মনে চিন্তা করা না। শীতর দিন খালি তিলাওয়াত গুড় আওয়াজ শোনাবি, বরকত আছিল। আগর মানুষে খাইছে বড় আরামে খাইছে। আর এখন যদি যাই ফজরের মাঝে দেখছে দেখবা দরজা জানালা সারা কবট মানা বন্ধ, কিটা লাগি সারা রাত মোবাইল লেখা হইয়া দেখছে, আল্লাহ টেলিভিশন দেখছে, আল্লাহ বাজারও আড্ডাই আরকি মারছে, আর বাজারও খালি দুম দি দুমা দুম দি দুমার সমাজও নাই তিলাওয়াত করে। এর কারণে আমরা সমাজের শান্তিও নেই, আমরা সমাজের শান্তিও নেই, অশান্তি রিজেক্ট রুটির অভাবে দেখা দিচ্ছে, রিজেক্ট রুটির অভাবে দেখা দিবে। ভাই এখন বেশ করে কোরআন তিলাওয়াত বাচ্চা কাচ্চারেও শিখাউকা, আকলেও করৌকা, বড় যত মানুষ আছে সকলরে কোরআন শিখাও। নবীজিরে আল্লাহ তাআলা যে দুনিয়া পাঠাইছে 5 দায়িত্ব দিচ্ছেন। 5 দায়িত্বের মধ্যে পয়লা নম্বর দায়িত্ব হইল ইয়াতলু আলাইহিম আয়াতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম রে লইয়া খানায় কাবা নির্মাণ করিয়া কাবার সামনে ছায়া তলে ছেলে লইয়া তুই বিষয় আল্লাহ তাআলা দরবার প্রার্থনা করেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আয় আল্লাহ আমার ছেলে ইসমাঈল তার বংশের মধ্যে বাচ্চা কাচ্চার মধ্যে আমার একজন রসুল পাঠাও। ইয়া রাসূলুল্লাহ দায়িত্ব হইল 4টা। পয়লা নম্বর কোরআন তিলাওয়াত করিয়া শোনালে, 2 নম্বর কোরআনের তালিম দেওয়া, 3 নম্বর হিকমত হাদিসের শিক্ষা দেওয়া, 4 নম্বর আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া। পয়লা নম্বর দায়িত্ব হইল কোরআন তিলাওয়াত করা, মানুষের শোনানো, এটা নবীজির পয়লা নম্বর দায়িত্ব। আর কোরআন শরীফের হক 2 নম্বর কোরআন তিলাওয়াত। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দেয় কিতা জানেননি? ও কাসুরা খায়র, যে করো কোরআন বেশ করে তিলাওয়াত করা হইব, কি করো আল্লাহ তাআলা ভয়ের বরকত বেশি। গরিব মানুষ বাড়ির গেছে তার 9 মন আনছে, মাত্র 3 মন লাগে, আইয়া বউরে ঘর হুকাইয়া উগারত 3 মাস খাইব, আর হকলে নিশ্চিন্ত আল্লাহর কালাম ইবাদত করতে পারবো, তিলাওয়াত করব। বউয়ে উগারত হইছে, খাইতে খাইতে 4 মাস হয়ে গেছে, আপত তো চাউলের কথা কয় বেটায় বউরে বাচ্চা 4 মাস হয়ে গেল, দাম ধরলাম 9 মন, 3 মাস হোক, 4 মাস হয়ে গেল, চাউল কইলে না বলে আল্লাহ মুখ হাত চাইছিল যেহেতু উগারও উঠিয়া দেখে আপর হইছে, আরো 1 মাস ছিল ওইলি আল্লাহ বরকত দিলেই আরো 1 মাস ছিল, 3 মাস হোক, তাহলে কমাসা 5 মাস কিতা লাগি গড় তার কোরআন কোরআন তিলাওয়াতের গড় বনি গেছে, আল্লাহ বরকত নাযিল করে দিয়েছে। বেশ করে তিলাওয়াত করলে আল্লাহ তাআলা ওলা বরকত নাযিল করবেন। বা এক ফোঁটা ইনকে একজনে খাই দিব, কিন্তু সারা ঘর দুষ্টিয়া খাইয়াও আসছে।
কমর মধ্যে আল্লাহ বরকত দিবে কোরআন হাতে। এটা হলো 2 নম্বর পুরস্কার। আমি শুধু সংক্ষেপে দিই। 3 নম্বর পুরস্কার আল্লাহ দেয় ওয়াহাদারাতুল মালাইকা, যে ঘরে কোরআন তিলাওয়াত হয় এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাযিল হয়, যাতায়াত করে। দিন রাত 24 ঘন্টা এই বাড়ি এই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসতে তখন যেইটা কাজ হয় রহমত লইয়া, যে ঘরে রহমতের ফেরেশতা আইলে গজবর বলতে হবে। রহমতের ফেরেশতা হলে ইলা ইসলামী লম্বা হাদিস হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এক করো পুরা বান্দির আসন হলো পুরা হুসাইদের হলো ওবাদত কইয়া তিলাওয়াত শুরু করল। তিলাওয়াত করার এক পর্যায়ে বুড়োকে হাল শুরু হয়েছে, লাভালাভি শুরু করছে। দৌড়াই গেলা বলে কোন সময় লাস্ট রোজা দিলে আমার আসরের হুয়া মারিলি তিলাওয়াত বন্ধ হয়ে গিয়া দেখুন কিচ্ছু নাই। আবার এই তিলাওয়াত শুরু করছে, আবার হালানি শুরু করছে, তিলাওয়াত বন্ধ হয়ে গিয়া দেখুন চিন্তা নেই। 3 নম্বর বার তিলাওয়াত শুরু করার পরে যে সময় লাশ শুরু করছে বুঝলা বলে মুক্তি করো চিন্তা নাই মনে পারে। হযরত উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া যখন বাইরে গেলেন, উপরে দিয়া চাইয়া যখন ধরুন সাদর তাকে রহমত করে একটা সামিয়ানা যার বাতি সিস্টেম আলোকিত রহমতের লাইট ফিটিং, এই সামিয়ানাটা খালি উপর দিকে দেখতে আসছে। চাইতে 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 দেখতে দেখতে চক্কর আড়া লেগেছে। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত দিয়া শোনায় আল্লাহ রাসূল এই ঘটনা। নবীজি শুনিয়া ভয়, হে উসাইদ যদি তুমি তিলাওয়াত বন্ধ করতে না সারা রাত আল্লাহর কালাম তিলাওয়াত করতে, তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা অবতরণ করা শুরু করছিলা। ফজর পর্যন্ত যদি তিলাওয়াত করতে তারা বাহির মুসলসল ফেরেশতা এমন ভাবে আইল, আজকে সকালে মদিনার আনাচে কানাচে রাস্তাঘাটে মানুষের ফেরেশতা দেখতে পাইলাম। কত ফেরেশতা রহমতের নাযিল, আর যেগুলো তিলাওয়াত করা হয় না এইগুলো হলো রহমতের ফেরেশতা না। ইনো খালি বেবরকতি জিনিস চলে। 4 নম্বর পুরস্কার وخرجت منه الشياطين, যে ঘরের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করা হইব বেশি বেশি করিয়া তিলাওয়াত করব, এই ঘরের মধ্যে ক্ষতিকারক কোন জিন বা শয়তান থাকতো না। তিলাওয়াতের বদৌলতে এই বাড়ি থেকে জিন্নাত শয়তান সব ভাগি যাইব। আর এই বাড়ির যদি জিন থাকে না শয়তান থাকে না, এই বাড়ির মানুষ পালা থাকতো কোনো সময় অস্পতা দিত না। অস্পতা শয়তানে বেড়ালি দিল। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس। খান্নাস নামীয় শয়তানে মানুষ দিল অস্পতাতে, আর খালি খান্নাসে যায় ও খান্নাসের দাবেদার কিছু মানুষও হয়ে যায়। মিনাল জিন্নাতি খান্নাস আওতায় খানে খানে আইয়া তুকা দেন অস্পতা দেন মানুষের গুনার প্রতি আহ্বান করে। যতকে ইচ্ছা করো না ওগুলো বুঝে জানি যে শয়তান আওগো খান্নাস খান্নাস অস্পতাতে 6 তরিকায় 6 নিয়মেতে পাঠ্যবরের নামগুলি রাইট রাখেন না। 1 নম্বর কাফির বানাইবার চেষ্টা করে, না পারলে বেদাত না করাইবার বেদাত কাম করাইবার চেষ্টা করে। 2 নম্বর বেদাতের তওবা মকবুল নাই। বেদাত না পারলে এক কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ না পারলে সগীরা গুনাহ করে, সগীরা গুনাহ না করলে মুবাহ যত কাম আছে মুবাহ কামর কথা দে যদি দেখে মুবাহ করাই যান না তো ওপরে ফুজুল কোন কাজের কথা দিব। ফুজুল কোয়া যায় বেকার এক মাস এখন শুরু করে দিতে, যে মাস না দিলে সব নয় আচ্ছা কি অসুবিধাটা দেয় এখানে বলে যদি এগুলো বেকার খাবো না লাগাই এইকে কোরআন তিলাওয়াত বই দিব, তসবিহ তাহলিল করে নিব, সব পাই নিব। সব তো নেই মাহরুম রাখার জন্য শয়তানে আইয়া ফুজুল কাজের অবস্থা, ফুজুল কাজের অবস্থা। এর কারণে আমরা সময় কমে আসা বল। আমি এক হাদিস পড়েছি, নবী দিয়ে ফরমাইছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে বড় জিকির কোরআন তিলাওয়াত। সবচেয়ে বড় জিকির আফজল ফজিলত জিকির হইল কোরআন শরীফে আমরা রেফারেন্স কিতাবটা তিলাওয়াত। তিলাওয়াত জানি আর যদি করি না এর ভয়াবহ করি না।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا যে আমার তিলাওয়াত করে না, যে আমার জিকির করে না, জিকিরের কর্তাকে বিমূঢ় হয়ে গেছে, মুখ ফিরে গেছে, রাজ করে গেছে, জানি আর আজকেও দুনিয়ার জীবনে তার অভাব অনটন দুইত নাই। বড় দুর্ভোগের জীবন থাকেনি। দুনিয়া তো কষ্ট হইব, আর আখেরাত তো আল্লাহ বলছিল আমি তারে অন্ধ বানাইয়া আগরের মাঝে করব। আগরের মাঝে যখন অন্ধ হইয়া উঠব তখন হইব লিমা হাসাবতানি আ'মা কাদ কুনতু বাসীরা। আল্লাহ কেন তো আমি অন্ধ কেন? আমার তো চলতেছে, দুনিয়ার জীবনে দেখতাম। আল্লাহ বলবা দুনিয়া তোর গেছে, আমার কালাম গেছি, তুমি গেলে আমার কালামের বুঝি গেছে, আমিও লাভ করে বুঝি। আর জানে আল্লাহ বুঝি দিবে চৌকে দেখতাম না, ঠিকানা হইব জাহান্নাম, ঠিকানা হইব জাহান্নাম। তাহলে আমরা হজরত তিলাওয়াত করতাম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা হকলরে কবুল করুন। মাদ্রাসার সাহিত্য করতাম, দুইটা বাচ্চা কাচ্চা দিতাম, ওগুলো বড় সাহিত্য অনুযায়ী কোরআন তিলাওয়াত শিখব, কোরআন ইলম শিক্ষা করব, হাদিসের রাসূল শিক্ষা করব, তাজকিয়া নফস তালিম শিক্ষা করব। কিন্তু দিতামনি বাচ্চা কাচ্চা মাতুল্লাহ আর তো ইনশাআল্লাহ মাল দিয়া সাহিত্য করতাম। মালি সাহিত্য আমি আর একলা যাই আল্লাহ আমরা খুদানি হলার মেয়াসা পাইছেন, আমার নামে দিতায় না, দিতায় মেয়াসা বললাম বলা না মেয়াসা বললাম এখানে পাই এখন মাদ্রাসা